এমনিতেই কাল স্যাটারডে ছিল, আর তোমরা তো জানোই আমার কাল বার্থডে ছিল, তাই রাত্রে একটা সেলিব্রেশন করেছিল একটা ক্যাফেতে গিয়ে। আমি কিন্তু জানতাম না। যাই হোক, আমার খুব ভালো লেগেছিল। তবে জানো তো, ওই বাড়ি ফিরতে অনেক লেট হয়ে গেছিলো, আর সকালে উঠেছি মোটামুটি ওই 11টার দিকে, আর ভিডিও তো করতেই পারিনি। আর ঘুম থেকে উঠেই আমার মেয়ের আবদার ছিল একটু ম্যাগি করে দাও আর একটু কফি করে দাও। তাই আমি ভাবলাম আজকে তো সানডে, একটু করে দেওয়াই যায়। তাই প্রথমেই আমি একটু কড়াইয়ের সামান্য তেল আর পরিমাণ মতো জল দিয়ে ম্যাগিটাকে কেটে ম্যাগিটা দিয়ে দিলাম, আর একটু ম্যাগি মশলা দিয়ে ম্যাগিটাকে করে দিলাম, মানে একদম নর্মালি যেরকম করে আর কি সেভাবেই করে দিলাম। আর কফি করার জন্য দুধে একটু চিনি দিয়ে ফুটিয়ে আর কাপে একটু কফি দিয়ে ঘুলে ওকে দিয়ে দিলাম। আর আমি নর্মালি যেভাবে ওটস বানাই সেইভাবে ওটস বানিয়ে খেয়ে নিয়েছিলাম। আর রান্না করতে অনেক লেট হয়ে যাবে বলে আজকে একটু চিকেন আলুই বানিয়ে নিয়েছিলাম। আলুটাকে আগে থেকেই কেটে রেখে দিয়েছিলাম, দিয়ে কড়াইয়ে একটু পরিমাণ মতো তেল দিয়ে আর সামান্য নুন দিয়ে আলুটাকে দিয়ে ঢেকে ঢেকে ভালোভাবে ভেজে তুলে নিলাম। এবার ওই তেলের মধ্যেই আমি দারচিনি আর এলাচ ফোড়নে দিয়ে কিছুটা পেঁয়াজ আর পরিমাণ মতো নুন দিয়ে বেশ লালচে করে পেঁয়াজটাকে ভেজে নেওয়ার পর চিকেনটাকে দিয়ে আর বড় সাইজের একটা টমেটো দিয়ে একদম হাই ফ্লেমে একদম লালচে করে চিকেনটাকে ভেজে নিয়েছিলাম। তারপরে আমি ভেজে নেওয়ার পর একটা বড় সাইজের রসুন ছিলে নিয়ে রসুনের কোয়াগুলোকে দিয়ে দিয়েছিলাম। তারপরে 2 চামচের মতো আদা রসুন বাটা, জিরে গুঁড়ো, ধনে গুঁড়ো, হলুদ গুঁড়ো আর লঙ্কার গুঁড়ো আর একটু গরম জল দিয়ে চিকেনটাকে ভালোভাবে কষিয়ে নিয়েছিলাম। তেল ছেড়ে আসলেই আমি ভেজে রাখা যে আলুটা রেখেছিলাম সেটাকেও দিয়ে দিলাম, দিয়ে একটু নেড়েচেড়ে নিয়ে একদম গরম জল দিয়ে ঢাকনা বন্ধ করে রেখে দিলাম, যাতে চিকেন আর আলুটা ভালোভাবে সেদ্ধ হয়ে যায়। ঢাকনা খুলে ওপর থেকে কিছুটা ধনেপাতা ছড়িয়ে নামিয়ে নিলাম। আজকের দুপুরের মেনুতে ছিল আমার সাদা ভাত আর ছিল চিকেন আলুর তরকারি, আর তার সাথে একটু শশা কেটে নিয়েছিলাম। সত্যি বলতে কালকে এত রিচ খাবার খেয়ে আজকের এই চিকেন আলুর পাতলা ঝোলটা আমার কাছে অমৃত লেগেছে। তো যাই হোক, আধ ঘন্টা খাওয়ার পর আমি একটু আনারসও খেয়ে নিয়েছিলাম, তবে বেশ ভালো লেগেছে খেতে।